একবার গৌতম বুদ্ধ আশ্রমে তার শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন। প্রবচন শেষ হবার পর তার এক শিষ্য আনন্দ তাকে জিজ্ঞেস করলেন, হে মহর্ষি, সফল মানুষদের আমরা চিনব কেমন করে? গৌতম বুদ্ধ তখন বললেন, আমি একটি গল্প বলছি, মন দিয়ে শোনো। একবার এক চিত্রকর খুব সুন্দর একটি ছবি আঁকলেন। তার আঁকা ছবিতে কোনো রকম ভুল তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি তখন ভাবলেন, এই ছবিটি লোকেদের দেখানো দরকার। এই জন্য তিনি ছবিটি শহরের একটি মোড়ে টাঙিয়ে নিচে লিখে দিলেন, এই ছবির মধ্যে যার যেখানে ভুল বলে মনে হয় সেখানে সে যেন দাগ দিয়ে দেয়। সারাদিন শেষে সন্ধ্যাবেলায় যখন চিত্রকর ওই ছবির কাছে গেলেন, তখন ওই ছবির অবস্থা দেখে নিরাশ হয়ে গেলেন, কারণ ছবিটি দাগে ভরে নষ্ট হয়ে গিয়েছে। এটা দেখে সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তখন তার এক বন্ধু তার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে আসে। তাকে এতটা দুঃখী এবং মন খারাপ দেখে তার কারণ জিজ্ঞাসা করে। তখন সে তার বন্ধুকে সব কথা খুলে বলে। সব কথা শোনার পর তার বন্ধু হাসতে হাসতে বলল, এটা খুব ছোট্ট সমস্যা, এত কষ্ট পাওয়ার কিছু হয়নি। তখন তার বন্ধু তাকে বলল, তুমি কালকে এই একই রকম আরেকটি ছবি এঁকে ওই একই জায়গায় টাঙিয়ে দিয়ে নিচে এই কথাটি লিখে দেবে। বন্ধুর কথা মতো পরের দিন সে তাই করল। সন্ধ্যাবেলায় তিনি যখন ছবিটির কাছে গেলেন, তখন এটা দেখে অবাক হয়ে গেলেন যে ছবিটিতে কেউ একটিও দাগ দেয়নি। ছবিটি যেমন ছিল ঠিক তেমনি রয়েছে। ছবিটিতে কেউ কোনো রকম পরিবর্তনও করেনি, কারণ তার বন্ধু নতুন এই ছবির নিচে যে কথাটি লিখতে বলেছিল তা হলো, যার এই ছবিতে কোনো জায়গায় ভুল মনে হবে সে যেন সেই জায়গাটি ঠিক করে দেয়। এভাবে চিত্রকরের সমস্যার সমাধান হয়ে গেল। আর এটা দেখে চিত্রকর বুঝতে পারল অন্যের ভুল ধরা খুবই সহজ, কিন্তু সেই ভুলকে শুধরে দেওয়া অনেকটাই কঠিন। এই কথাগুলি বলে ভগবান গৌতম বুদ্ধ বললেন, সফল লোকেরা কোনো সময় অন্যের ভুল ধরে না, বরং সেই ভুলকে শোধরানোর চেষ্টা করে। সেই ভুল নিজের হোক বা অপরের, সে সব সময় তার শোধরানোর চেষ্টা করে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আপনার নিজের মধ্যেই বা অন্যের মধ্যে যদি কোনো ভুল দেখা যায়, তাহলে আজ থেকেই তা শোধরানোর চেষ্টা করুন।